আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ৬ এর এই অধ্যায়টা আগেই হয়েছিল। এর ডাকের অঙ্কগুলো দেখানো হয়েছিল, কিন্তু এখানে ২ নং আছে। ২ নংয়ে খালিঘর পূরণ রয়েছে। এই খালিঘর পূরণটাতে সমস্যা হয়ে থাকে। আমি আজকে এই খালিঘর পূরণগুলো দেখানোর চেষ্টা করব যে কীভাবে পূরণ করতে হবে। সুবিধার জন্য প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নিয়েছি। তো এখানে ১ নংয়ে আছে শূন্যস্থান ভাগ ১০০ সমান ৪৫। তাহলে এখানে আমাদের কোন সংখ্যাটা ভাগ করতে হবে, ১০০ দিয়ে আমরা কোন সংখ্যাটা ভাগ করব তা দেয়া নেই, তা আমাদের বের করতে হবে। তাহলে এখন ১০০ এখানে ভাগ আকারে আছে। এখন আমরা যদি এই ভাগফলটার সাথে ১০০ গুণ করে দেই, তাহলে আমরা আমাদের সংখ্যাটি, শূন্যস্থানের সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ ভাজ্যটি পেয়ে যাব। তাহলে আমরা যদি এখন ১০০ দিয়ে ১০০ এবং ৪৫ গুণ করি, তাহলে ৪৫ আর ২টা শূন্য হয়, তাহলে ৪৫০০ হয়। তাহলে এখানে হবে শূন্যস্থানে খালি ঘরে হবে ৪৫০০। এখন ৪৫০০কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি, তাহলে আমরা ৪৫ পাই। তো এরূপ ২ নংয়েও আছে যে খালি ঘর ভাগ ১৮ সমান ৩০। তাহলে এক্ষেত্রেও কোন সংখ্যাটি আমরা ভাগ করব, মানে ১৮ দিয়ে কোন সংখ্যাটিকে আমরা ভাগ দিব তা দেয়া নেই। তাহলে একই রূপে আমরা ৩০ দিয়ে ১৮ গুণ করে দিব। ৩০ গুণন ১৮। গুণের ক্ষেত্রে যে আরেকটা সহজ পদ্ধতি, যেটা যে এখানে দেখেন শূন্য আছে, এই শূন্যটা আমরা এখানে বসাবো। তারপর এই যে ৩ আছে, ৩ যদি ৮-এর মধ্যে গুণ দিই, তাহলে ৩ ৮ হয় ২৪, ২৪-এর ৪, হাতে আছে ২, ৩ একে ৩ আর ২ হচ্ছে ৫, যোগ করলে হয় ৫, তাহলে ৫৪০ পেয়েছি। ৩০ এবং ১৮ গুণ করে আমরা পেয়েছি ৫৪০। ৫৪০। এরূপ এখানে দেখেন ৩ নংয়ে আছে ৩০০০ ভাগ ২৫। এটা নর্মালি বোঝা যাচ্ছে যে ৩০০০কে ভাগ করতে হবে ২৫ দিয়ে। তো এটা আমরা বুঝতে পারি যে এটা ভাগফলটাই বের হবে ২৫ দিয়ে। আমরা যদি ৩০০০কে ভাগ করি, তাহলে ২৫ একবার যায় ৩০-এর মধ্যে, তাহলে ১০ থেকে ৫ বাদ দিলে ৫, হাতে আছে ১, ২ আর ১ ৩, ৩ থেকে ৩ বাদ দিলে ০, আমরা আরেকটি শূন্য নামাবো ৫০, তাহলে ২৫ দুগুণে হয় ৫০। এখন এখানে একটি শূন্য আছে, এই শূন্যের পরিবর্তে আমরা আরও একটি শূন্য নেব, তাহলে ১২০ আমাদের খালি ঘরে হবে ১২০। ৪ নংয়ে আছে ৭২ ভাগ খালি ঘর সমান ৯। এখানে কিন্তু ভাজ্যটা দেয়া আছে। এখন ভাজক হবে কি? এখন আমরা কিভাবে এটা বের করব? এটা যেহেতু আমাদের ৭২কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব তা দেয়া নেই, এখানে শুধু ভাগফলটা দেয়া আছে ৯। তাহলে আমরা যদি ৯ দিয়ে ভাগ দিই ৭২কে, তাহলে কত হয় দেখি। ৮ নং হচ্ছে ৭২, ৮ নং ৭২, তাহলে হয় এখানে ৮। তো প্রথম ক্ষেত্রে যখন প্রথম ঘরটা খালি থাকবে তখন আমরা গুণ করে দিব, আর যখন দ্বিতীয় ঘরটা খালি থাকবে তখন আমরা ভাগ করে দেব। এটা হচ্ছে শূন্যস্থান মানে খালি ঘর পূরণ করার একটি সহজ পদ্ধতি, যে মনে রাখার কৌশল আর কি, যে আমরা দ্বিতীয় ঘরটা যখন পূরণ করব তখন আমরা এই যে এখানে প্রথম সংখ্যাটি এবং ভাগফলটা আমরা কি করব, ভাগ করে দেব। আর যখন প্রথম ঘরটা অর্থাৎ খালি থাকবে, প্রথম ঘরটি খালি থাকবে, তখন আমরা কি করব, গুণ করে দেব। এখানে ৫ নংয়েও একই, যে ৯১ দেওয়া আছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আমাদের বের করতে হবে যে খালি ঘরে আমাদের কি বসাতে হবে। তো আমরা কি করব, এটা দিয়ে ৯১ দিয়ে আমরা ৯১কে আমরা ৭ দিয়ে ভাগ দিব আর কি। তাহলে ভাগ করে দেখি রেজাল্ট কত আসে। তাহলে ৯-এর মধ্যে ৭ একবার যায়, আর ৯ থেকে ৭ বাদ দিলে ২, হাতে আছে মানে এখানে আছে ১, নামাবো, তাহলে ৩ ৭ হয় ২১।
তাহলে খালি ঘরে কত হবে? 13 হবে। আমরা 13 পেয়েছি, ভাগ করে 13 হবে। এরূপ 6 নাম্বারটাও একই রূপে হবে। আমরা 100 দিয়ে 700কে ভাগ করব, তাহলে 7 বার যায়। তাহলে খালি ঘরে হবে 7 দিয়ে যদি আমরা 700কে ভাগ দিই তাহলে আমরা 100ই পাবো। 7 নংয়ে আছে খালি ঘর আছে, তারপর ভাগ 20 সমান 18। তো এক্ষেত্রে আমরা কি করব? গুণ করে দেবো, যেহেতু আমাদের প্রথম মানে খালি ঘরটি বের করতে হবে, প্রথম সংখ্যাটি দেওয়া নেই, তাহলে আমরা 20 গুণন 18 আমরা গুণ করব। তাহলে 0 বসাবো আগে, এই 2 দিয়ে 8কে গুণ করব। 8 দুগুণে হচ্ছে 16, 16 6, হাতে আছে 1, 3 কে 3 আর 1 হচ্ছে 2 1 কে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 360। 360 পেয়েছি। 360কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 18ই পাবো। 8 নংয়ে আছে 6000 ভাগ খালি ঘর সমান 50। তো এটা একই রকম, আমরা ভাগ করে দেব। 50 দিয়ে 6000কে ভাগ হবে, তো 50 60-এর মধ্যে একবার যায়, তাহলে 0, 6 থেকে 5 বার দিলে 1, আর একটি 0 নামাবো, তাহলে 50 দুগুণে হয় 100। তাহলে এখানে একটি 0 আছে, এই 0 নামানোর জন্য আমরা এখানে আরেকটি 0 নেব, তাহলে 120 পেয়েছি। তো এভাবে অঙ্কগুলো করতে হবে, যে আমাদের সহজ ভাষায় বলতে গেলে মনে রাখতে হবে যে যখন প্রথম ঘরটি খালি থাকবে, আমাদের এখানে যখন প্রথম ঘরটি খালি থাকবে তখন আমরা গুণ করে দেব, আর যখন আমাদের দ্বিতীয় ঘরটি খালি থাকবে তখন আমরা ভাগ করে দেব।